আজ থেকে কিছু বছর আগে আর্জেন্টিনার সরকার একটি নিয়ম বানাতে বাধ্য হয়। নিয়মটি হলো আর্জেন্টাইন পরিবারে কোনো সন্তান জন্ম নিলে তার নাম মেসি রাখা যাবে না। কারণ সেখানে মেসি নামটা এত বেশি বেড়ে গিয়েছিল যে ডাকনামের মাধ্যমে কারো পরিচয় জানা একদম অসম্ভব হয়ে পড়েছিল। অথচ এই মেসিকে একসময় আর্জেন্টাইনরা ট্রল করত। কেউ বলতো না এই ছেলেটি আর্জেন্টিনাকে যুব বিশ্বকাপ জিতিয়েছে, কেউ বলতো না অলিম্পিকের সোনাটাও তার হাত ধরে এসেছে, কেউ বলবে না দেশ যখন বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে না বলেই মনে হচ্ছিল তখন অবসর ভেঙে এই ছেলেটি দেশকে বিশ্বকাপের মূল মঞ্চে উঠিয়েছিল। কেউ দেখবে না বিশ্বকাপের রানার্স আপ বেঞ্চটা, কেউ দেখবে না জার্মানির কাছে হেরে কান্না ভেজা সেই চোখটা। বার্সেলোনাকে জিতিয়েছিলেন 32টা ট্রফি, দেশ কিনে দিয়েছিলেন অলিম্পিক গোল্ড, ছিল তার কাছে 6টি ব্যালেন্ডার। তবে এত কিছু থাকার পরেও তার পরিচয় শুধুমাত্র একটি বিষয়ে থমকে যেত, আরে মেসির তো বিশ্বকাপ নেই। সবার মুখে মুখে শুধু এক কথা, মেসি তো দেশের জন্য নয় বরং বার্সেলোনার জন্য খেলে। অবশেষে অসহায় হয়ে সিদ্ধান্ত নিলেন ফুটবলটা এবার মাঠ থেকে তুলে নেবেন, কিন্তু শুধুমাত্র দেশের দুর্দশার কথা চিন্তা করে আবারও বলটা তিনি হাতে তুলে নিলেন। ফিরে আসলেন আবার সেই রূপকথার সে জগতে। তবে এবার তার আগমন সাধারণ কোনো আগমন ছিল না। মেসি ফিরে এসেছিলেন রাজকীয়ভাবে তার রাজ্যটা নিজের করে নিতে। তিনি এসেছিলেন সবার সামনে মুকুটটা মাথায় তুলতে, বিশ্বকাপের সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরতে, আর সেটি তিনি করেও দেখিয়েছেন। রক্তাক্ত এই বাবাটা সকলেই দেখতে পেত, কিন্তু সমালোচনার ক্ষততে রক্তাক্ত এক চ্যাম্পিয়নের অন্তরের ক্ষতটা কেউই দেখতে পেত না। সৃষ্টিকর্তা দুহাত ভরে তাকে দিয়েছেন, শুধু দেননি অধরা সে বিশ্বকাপটা। কিন্তু যখন দেখা গেল ও একটি বিশ্বকাপের জন্যই কিছু করতে নিজ হাতে তৈরি করা রক্তটা জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, ঠিক তখনই যেন সৃষ্টিকর্তা তার দিকে চোখ মেলে চাইলেন আর বললেন, ওই একটি বিশ্বকাপে যদি শেষটা সুন্দর হয় তাহলে বরং বিশ্বকাপটা মেসিরই হোক। 1987 সালের 24শে জুন দিনটি ছিল পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন সাধারণ এক পরিবারে জন্ম হয় অসাধারণ এক ছেলের, যার বাবা ছিল একজন দিনমজুর। ছেলেটির দাদু চাইতেন সে যেন একজন ফুটবলার হয়, বিশ্ববিখ্যাত ফুটবলার। আর সেই আশা পূরণ করতেই ফুটবল জগতে তার পা। কিন্তু হঠাৎ একদিন যার কারণে ফুটবল জগতে পা রাখা সেই মানুষটিকে তিনি হারিয়ে ফেললেন, ভেঙে যায় সকল মনোবল। কিন্তু পরে ভাবলেন নক্ষত্র হয়ে যাওয়া দাদুর স্বপ্ন পূরণে পৃথিবীতে